হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাবজেক্ট ওয়াইজ ইউটিউব চ্যানেল। আজ আমি বায়োলজি থেকে সেল চ্যাপ্টারটা আলোচনা করব তোমাদের সাথে। বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম যেমন এসএসসি, পিএসসি, রেল, ডব্লিউবিসিএস বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমি অনেকটাই ডিটেলসে আলোচনা করব, যাতে এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমাদের সলভ করতে প্রবলেম না হয়। ওকে, লেটস স্টার্ট। বায়োলজি এই টার্মটা দেখার সাথে সাথে আমাদের মাথায় আসবে যে হোয়াট ইজ বায়োলজি, অর্থাৎ জীববিদ্যা কী, তাই তো? তাহলে বায়োলজি কি? বায়োলজি হলো এ ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হুইচ লিভিং বিংস আর স্টাডিড। ওকে, এবার দেখে নেব আমরা যে এই বায়োলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে। এই শব্দটি গ্রিক শব্দ বায়োস, যার মানে লাইফ, আর লোগোস, যার মানে স্টাডি, সেখান থেকে এসেছে। ওকে, এবার আমরা জেনে নেব যে বায়োলজি শব্দটি প্রথম কে আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী লেমার্ক ও ট্রে ভিরানাস। এবার জানব সেল কি। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি সেল হলো জীবদের গঠনগত ও কার্যগত একক, অর্থাৎ ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, দ্যাট ইজ কল্ড সেল। এবার এখান থেকে যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ সাইটোলজি। সাইটোলজি কি? সাইটোলজি হলো কোষবিদ্যা, অর্থাৎ যেখানে কোষের গঠন, আকৃতি ও উপাদান নিয়ে পড়াশোনা করা হয়, সেটাই সাইটোলজি। ঠিক আছে, এবার জানবো কোষ প্রথম কে আবিষ্কার করেন। বিজ্ঞানী রবার্ট হুক কর্কের প্রস্থচ্ছেদ থেকে কোষ আবিষ্কার করেন। তবে আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন। এবার এখান থেকে আমাদের মাথায় আসতে পারে তাহলে জীবন্ত কোষকে আবিষ্কার করেছিলেন, তাই তো? জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েন হক। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নেব। স্মলেস্ট সেল, ক্ষুদ্রতম কোষ, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। লার্জেস্ট অ্যানিম্যাল সেল, অর্থাৎ বৃহত্তম প্রাণী কোষ, এগ অফ অস্ট্রিচ, উট পাখির ডিম। লংগেস্ট হিউম্যান সেল, মানবদেহের দীর্ঘতম কোষ, নার্ভ সেল বা স্নায়ু কোষ। স্মলেস্ট হিউম্যান সেল, আমরা এর আগে পড়েছিলাম ক্ষুদ্রতম কোষ, এবার আমরা পড়ব মানবদেহের ক্ষুদ্রতম কোষ, যার অ্যান্সার হবে অণুচক্রিকা অর্থাৎ প্লেটলেটস। লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট সেল, এককোষী বৃহত্তম উদ্ভিদ কোষ, অ্যাসিটাবুলারিয়া। লংগেস্ট মাল্টিসেলুলার প্ল্যান্ট সেল, বহুকোষী দীর্ঘতম উদ্ভিদ কোষ, যার অ্যান্সার হবে ফাইবার অফ রেমি, রেমি গাছের তন্তু। অ্যানিম্যাল সেল ভিজিবল ইন নেকেড আই, খালি চোখে দেখা যায় এমন প্রাণী কোষ, পাখি ও সরীসৃপের ডিম, এগ অফ বার্ডস অ্যান্ড সাম রেপটাইলস। ঠিক আছে, এবার আমরা এখান থেকে যেটা জানবো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেল থিওরি, কোষ তত্ত্ব, যেটা এস্টাবলিশ করেছিলেন বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান 1839 সালে। তো এবার এই সেল থিওরির মেন ফিচার্স কি সেটা আমরা দেখে নেব। সেল থিওরির মেন ফিচার্স হলো বডিজ অফ অল অর্গানিজম আর মেড আপ অফ সেলস হুইচ আর ইউনিটস অফ বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। ইচ সেল অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল, অর্থাৎ সমস্ত জীবদেহই কোষ দিয়ে তৈরি। কোষই হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, তাহলে এই সেল থিওরি থেকে একটা এমসিকিউ তোমরা প্রথমেই পাচ্ছ, কে এস্টাবলিশ করেছিলেন। দেন এই মেন ফিচার্স থেকেও তোমরা কোশ্চেন পেতে পারো, সেই জন্য আমি মেন ফিচার্সটাও তুলে ধরেছি তোমাদের কাছে। এবার দেখে নেব যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই সেল থিওরির এক্সেপশনটা। তো এক্সেপশন অফ সেল থিওরি কি না, ভাইরাস। কেন ভাইরাস? ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত হয় না,
এরা গঠিত হয় ডিএনএ অথবা আরএনএ দিয়ে। তো এখান থেকে একটা এমসিকিউ পাচ্ছ। এদের বাইরে একটা প্রোটেক্টিভ কোট থাকে যাকে ক্যাপসিড বলে। এই ক্যাপসিড আবার প্রোটিন দিয়ে তৈরি। এটাও একটা এমসিকিউ, ক্যাপসিড কী দিয়ে তৈরি? ঠিক আছে। কখনো কখনো এই ক্যাপসিডের বাইরে আরও একটা অতিরিক্ত স্পাইকি কোট থাকে যাকে এনভেলপ বলে। ঠিক আছে, ভাইরাস সম্বন্ধে এখানে এতটুকু জানো, পরবর্তীতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। এখান থেকে আর একটা জিনিস যেটা জেনে নাও, জার্ম প্লাজম থিওরি, সেটা কে প্রবর্তন করেছিলেন? বিজ্ঞানী অগাস্ট উইসম্যান। ঠিক আছে, আজ সেলের বেসিক কিছু জিনিস আলোচনা করলাম। নেক্সট পার্টে ভেরিয়াস টাইপ অফ সেল নিয়ে আলোচনা করব। ওকে, ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।